খুশিতে বারান্দা থেকে ছড়িয়ে পড়ে অনেক রকম আলো। সম্বন্ধ ওর বাবা মা পেয়েছে। বাবা মা ও ম্যাট্রিমোনিয়াল সাইটে বোধহয় কিছু একটা দেওয়া ছিল। আচ্ছা, ও বোধহয় কিছু সবাই খুব ভালো মানুষ, সব থেকে বড় কথা ভালো মানুষদের সঙ্গে কাজ করতে করতে ভালো লাগে, ওরকম হওয়া যায় আর কি, শেখা যায়। তো এবং প্রত্যন্ত একটা গ্রাম সরপুলেহনা, বীরভূম থেকে বেশ খানিকটা ভেতর দিকে বীরভূমের। তো সেই গ্রামটাতে এর আগে কোনোদিন শুটিং হয়নি। আচ্ছা, রোগা বলে বলছেন এত একটা ভুড়িয়ালা লোক, আর যখন হোসি হয় তখন তো বলেন না। রোগা মানে তো ফিট, ভালো তো। কোলাপুর থানার বিবি বক্সিকে পেয়েছি, আর তার কর্তাকেও পেয়েছি। শুনছি নাকি চুটিয়ে গোয়েন্দাগিরি হচ্ছে গোলাপপুরে, কি খবর? ওই একসাথে গোয়েন্দাগিরি করছি আর কি, বিয়ে করে ফেলেছি, একটা একটা লোক পেয়েছি, অ্যাসিস্ট্যান্টও পেয়েছি বলতে পারো। হ্যাঁ, থানার কাজ সব বাড়ি নিয়ে যাচ্ছে, একসাথে কাজ করছি। গোলাপপুরের অবস্থা কি এখন? গোলাপুরের অবস্থা ভালোই, যেই থানায় আমি আছি আমার একটা অ্যাসিস্ট্যান্ট আছে বর, তো ভালোই পজিটিভ আছে, মনে হচ্ছে কিছুটা করে ফেলতে পারবো। আচ্ছা, এ কি রহস্য উদ্ঘাটিত হলো? সেইটার জন্য তো কালকে দেখতে হবে, 16ই মেতে টিভির পর্দায় দেখতে লাগবে, কালার্স বাংলা সিনেমাতে, তাহলে বোঝা যাবে যে রহস্যটার কদ্দূর কি হলো। গ্রামের লোকরা ভালোবাসা দিয়েছে তো? আমাদের যারা গ্রামের লোক, যারা আর কি কলকাতা থেকে আমরা বোঝাই করে নিয়ে গেছিলাম গ্রামে, যাদের জয়দীপ দা লিড করেছে আর কি, তারা তো খুবই ভালোবাসা দিয়েছে। বাকি গ্রামের লোকেরা, সত্যি সত্যি গ্রামের লোকেরা, হ্যাঁ তারা দিয়েছে, যতক্ষণ অবধি তাদেরকে আমি জ্বালিয়েছি ততক্ষণ পর্যন্ত আমরা ভালোবাসা পেয়েছি। গোলাপপুরের পুকুরে স্নান তো হয়েছে? সেটা দেখাইনি, আচ্ছা, ভেবে নিতে পারো যে করেছি। আর সাইকেল থেকে কতবার পড়া হলো? হয়েছে 3-4 বার তো হয়েছে। 3-4 বার হয়েছে। তা কে ধরে দিয়েছিল পেছনটা? পড়লে আর ধরবে কে? পড়ে যাওয়ার পর ধরেছে অ্যাসিস্ট্যান্টরা, আমাদের এডিজরা যারা রয়েছে। বিবি বক্সিকে কিভাবে তুমি পেলে খুঁজে? সম্বন্ধ ওর বাবা মা পেয়েছে। বাবা মা ও ম্যাট্রিমোনিয়াল সাইটে বোধহয় কিছু একটা দেওয়া ছিল। আচ্ছা, ও বোধহয় অ্যাকচুয়ালি বলা যাবে কিন্তু বলছে বলা যাবে না, মানে মানে ঘটকালি হয়নি, ঘটকালি তো ওইখানে তো গ্রাম, মানে হ্যাঁ। ঘটকই সব করে দেয়। আচ্ছা। একজন ঘটকের অভিনয় করেছেন, তিনি আজকে আসেন, তিনি করেছেন সব যা। তিনি কে একটু যদি জানতে? একজন অ্যাক্টর, আচ্ছা, একজন অভিনেতা, অভিনেতা। তিনি অভিনয় করেছেন। শুনলাম নাকি ঘটকের কাঞ্চন বাবু আছেন এই অভিনয়ের। হ্যাঁ, হ্যাঁ, এই কাঞ্চন বাবু আছেন। হ্যাঁ, আচ্ছা, আজকে কাঞ্চন কাঞ্চন বাবু বাবুর আসেন। ভূমিকাটা কি? কাঞ্চন বাবু আমার বস। হুম, যে আচ্ছা। থানায় ও আমি কনস্টেবল, constable, সেই থানাতেই থানার অফিসার। এসআই নাকি না ওসি, এরকম একটা কিছু হবে। না, SI এই কাঞ্চন বাবুর মতো ফিগারের ওসিকে খুব কমই পাওয়া যায়, তো এটা কি এক্সেপশনাল কোনো একটা থানা? আচ্ছা, রোগা বলে বলছেন এত একটা ভুড়িয়ালা লোক, আর যখন হোসি হয় তখন তো বলেন না। রোগা মানে তো ফিট, ভালো তো। কেমন লাগলো এই টোটাল এন্টায়ার টিমের সঙ্গে কাজ করতে? খুবই খুবই ভালো লেগেছে। একে তো চরিত্রটা ভীষণ চ্যালেঞ্জিং, আমি আগে করিনি, আমি একেবারেই তার আশেপাশের কিছু করিনি। তার ওপর গ্রামে গিয়ে শুট, গ্রামের ফ্লেভারটা রাখা, যদিও সেই দায়িত্বটা আমার নয়, জয়দীপদার ছিল এবং টিমের ছিল। প্লাস লেখাটা তো সবার আগে ইম্পর্টেন্ট, সেইটা একটা ডিপার্টমেন্ট আছে, সেগুলো যখন ওকে থাকে তখন অ্যাক্টরদের কাজটা ইজি হয়ে যায়। তো বাকি এই অ্যাক্ট্রেসের সাথে কাজ করতে গিয়ে ইজি হয়ে গেছিলো সবকিছু। সবাই খুব ভালো মানুষ, সব থেকে বড় কথা ভালো মানুষদের সঙ্গে কাজ করতে করতে ভালো লাগে, ওরকম হওয়া যায় আর কি, শেখা যায়। তো সেইটা হয়েছে, দেখা যাক, কাজ আমরা করে সম্ভবত দিয়েছি। গোয়েন্দা গল্প বোধহয় এই প্রথম মুখ্য চরিত্রে। গল্প নয়, এটা গোয়েন্দা গল্প নয়, পুলিশ যেটুকু পুলিশিগিরি, মানে কি বলে, পুলিশগিরি করে সেটুকুই। সেটুকুই। হ্যাঁ। আচ্ছা, মানে একটা খুব ফানি পুলিশ এরকম আর একটা, গোয়েন্দা তো একটা আলাদা ডেজিগনেশন, সে একটা আলাদা চাকরি, তার মানে একটা হ্যাঁ, আলাদা মানে কাজ। মানে কোনো রহস্য কিন্তু উদ্ঘাটিত হচ্ছে। রহস্য কেন সেটা থাকবে? হলেই রহস্য থাকে, পুলিশের কাছে কাদা করছে, রহস্য থাকে। সমস্ত কাজ তো পুলিশেরই সলভ করে বেশিরভাগ সময়। এই যে প্রাইভেট গোয়েন্দা টোয়েন্দা, এগুলো সব মিথ, এগুলো কিছু নেই কিন্তু অ্যাকচুয়ালি। আর এরকম হঠাৎ করে প্রাইভেট, এগুলো কমলদা ভালো বলতে পারতো, এটা নিয়ে কথা। কিন্তু পুলিশ, সে অ্যাকচুয়ালি পুলিশগিরিই করছে, পুলিশের যেটা কাজ। পুলিশের যেটা এটা কাজ, গোয়েন্দা বললেই খুঁজে আমাদের বের করা। বাংলায় হয় না, গোয়েন্দা গল্প হলেই একটা আছে Excitement একটা, জেগে যায়, হ্যাঁ। সেটা নয়, এটা এটা না। পুলিশের পুলিশই কাজ। আচ্ছা, তো এই জায়গায় দাঁড়িয়ে এই যে একটা গ্রামের মহিলা যে
কনস্টেবলের চাকরি করছে, এখানে তো একটা চ্যালেঞ্জ হবে, মানে ওই সেই গ্রাম্য একটা পরিবেশ, সেই জায়গা থেকে দাঁড়িয়ে অভিনয়টার ক্ষেত্রেও কি সেই ইয়েটাকে রাখা হয়েছিল? প্রথমেই বললাম চ্যালেঞ্জ তো বটেই, চরিত্রটা এরকম, গ্রামে শুট বলে সবকিছু মিলিয়েই ভীষণ চ্যালেঞ্জিং ছিল। প্লাস আমরা একটা ডায়ালেক্টে কথা বলার চেষ্টা করেছি, সেটা সবটাই আর কি জয়দীপদা টেক কেয়ার করেছেন। মানে আমরা চেষ্টা করেছি, উনি সবটাই বলেছেন করে নে, হয়ে যাবে, কারণ আমরা তো এই ভাষাটায় অভ্যস্ত নই। কিন্তু সবাই নিজের মতন করে যে কদিন সময় পাওয়া যায়, আমাদের হাতে তো খুব বেশি দিন সময় থাকে না, কাজ করতে গেলে খুব কম বাজেটের মধ্যে আমাদের করতে লাগে। তো সেই জায়গা থেকে আমরা সবাই চেষ্টা করেছি, বাকিটা ডাবিংয়ে করার চেষ্টা করেছি। বাকি অভিনেতাদের যদি জিজ্ঞেস করে কিভাবে অভিনয় করেছেন, সেটা আমার মনে হয় না কোনো অভিনেতা বলতে পারে না। বাকি স্ক্রিপ্টে থাকে, স্ক্রিপ্ট হেল্প করে, হয়ে যায়। একটাই গান, রাইট, ওর গাওয়া, ওর একটাই লেখা। গান, একটু আমাদের দর্শকদের জন্য আবার করবো। শীতে বারান্দা থেকে ছড়িয়ে পড়ে অনেক রকম আলো, একটি আলোয় তোমায় দেখা যায়, নরম কোমল একটু অগোছালো। হয়ে গেছে গোপাল, আর নয়। হয়ে গেছে। বিবি বক্সি আসতে চলেছে ভোর্স বাংলা সিনেমায়, আগামীকাল থেকেই আপনারা দেখতে পাবেন। আর এই গল্পের যেই দুই কাণ্ডারি, সেই কাণ্ডারিদের সঙ্গে তো একটা গল্প করতেই হয়। কি খবর পারমিতাদি, অনেকদিন পর আবার সেই গ্রামের ফ্লেভার? হ্যাঁ, গ্রামেরই এটা, গ্রামেরই গল্প, এবং মানে প্রেক্ষাপটটা গ্রাম, চরিত্রগুলো গ্রামের, কিন্তু এটা শহরের সবাই, এটা মানে গ্রাম শহর নির্বিশেষে রিলেট করতে পারবে সবাই আর কি। এবং এই ধরনের যখন ভাবনাটা আমার মাথায় আসে, আমি প্রথমেই জয়দীপদার সঙ্গে কথা বলি। জয়দীপদাকে মাথায় রেখে কি গল্পটা লেখার পর জয়দীপদার কথা মাথায়, জয়দীপদাকে বলি যদি আপনি করেন, এটা একটা অন্য কোথাও হওয়ার কথা হচ্ছিল, একটা অন্য ল্যাঙ্গুয়েজে, আপনি করলেই আমি বাংলায় এটাকে নিয়ে আসবো। তো জয়দীপদা রাজি হয় এবং ক্যামিলিয়াও রাজি হয়, সব মিলিয়ে কাজটা হয় আর কি। কতদিনের শুট? এটা দিন 12-13। দিন 12-13 মধ্যে কমপ্লিট? এইটা মানে আমাদের সেইভাবেই ছিল যে খুব বেশি বাজেট ছিল না, এবং আমরা এমন একটা জায়গায় গিয়ে শুট করেছি যেখানে সেই অর্থে মানে আমাদের ভ্যানিটি ভ্যান বা ওই ধরনের জিনিস, সেই ধরনের কোনো সুযোগও অভিনেতা অভিনেত্রীদের আমরা দিতে পারিনি। এবং প্রত্যন্ত একটা গ্রাম, সরপলেহনা, বীরভূম থেকে বেশ খানিকটা ভেতর দিকে বীরভূমের। তো সেই গ্রামটাতে এর আগে কোনোদিন শুটিং হয়নি, যার ফলে সেখানকার লোকজন শুটিং কিভাবে হয়, সেখানকার লোকজনের কাছে শুটিং বস্তুটা কি, সেটা তারা কিছুই জানতেন না। তো সেইরকম একটা গ্রামে গিয়ে এতটা মানে আমি বলবো বেশ খানিকটা কষ্টের মধ্যে দিয়েই প্রত্যেককে শুটিংটা শেষ করতে হয়েছে। আর যেহেতু বাজেট কম ছিল বলে আমরা অনেক কিছুই সাপোর্ট দিতে পারিনি, এবং এই 10-12 দিনের মধ্যেই শুটিংটা কমপ্লিট করতে হয়েছে। এই গোলাপপুরের ফ্লেভারটা ওখানে পাওয়া গেছে একদমই। আমার ওর গল্পটা পাওয়ার পর যেটা আমার চোখের সামনে ভেসে উঠেছিল, যে গ্রামটার চিত্রটা, সেটা এই গ্রামটাই আমার মনে হয়। এবং সবাই দেখলে আপনারাও দেখতে পাবেন এবং দর্শকরাও দেখতে পাবেন যে এই গ্রাম আগে কেউ দেখেনি বাংলা সিনেমায়। দিয়ানার ছোঁয়াও দেখলাম রয়েছে বেশ কয়েকটা আর্কিটেক্টের মধ্যে। হ্যাঁ, মানে সব মিলিয়ে মিশিয়ে গ্রামটার মধ্যে অদ্ভুত একটা ভালো লাগা আছে। আচ্ছা, তো এই যে হিরোইনকে সাইকেল চালিয়ে শুট করানো, এটাও তো একটা বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, সেটা আমার থেকেও বেশি চ্যালেঞ্জ যে হিরোইন তার, কারণ তাকেই সাইকেলটা চালাতে হবে, আমি তো শুধু ক্যামেরা ধরে বসে থাকবো। পেছনে ধরে কি দৌড়াতে হয়েছে নাকি? না, খুব একটা হয়নি। আমি সেটাই খুব অবাক হয়েছিলাম যে ও 5-6 দিন মাত্র প্র্যাকটিস করে তারপরে যে জিনিসটাকে আয়ত্ত করতে পেরেছে। হ্যাঁ, এরম অনেক সময় হয়েছে যে ও শটটা দেবার পরপরই যখন ফ্রেমে আউট হলো, সেখানে গিয়ে হয়তো ব্যালেন্স রাখতে পারলো না, দাঁড়িয়ে পড়লো বা পড়ে একটুখানি কেচড়ে গেল, তখন সবাই ধরে ফেললো। কিন্তু বাকি সময়টা যেটা আমার সিনেমার জন্য যতটুকু দরকার, মানে সিনের জন্য যতটুকু দরকার, সেটা খুবই ঠিকঠাক করে করতে পেরেছিল। তাহলে আগামীকাল থেকেই একটা বেশ অন্য রকমের একটা স্বাদের। হ্যাঁ, মানে আমি সাধারণ মানুষ যে গল্প এতদিন ধরে হয়তো বাংলার সিনেমার পর্দায় দেখতে পাননি, একটা অত্যন্ত সহজ সরল গ্রামের গল্প, এবং গ্রামের একটি প্রত্যন্ত গ্রামের একজন মেয়ের লড়াইয়ের গল্প, তার উত্থানের গল্প, সেরকম একটা গল্প আগামীকাল থেকে দেখতে পাবেন। দর্শকদের উদ্দেশ্যে তো অন্যরকম লেগেছে, আমরা চাইবো সেটা দর্শকদেরও লাগুক, লাভ করা উচিত। প্রত্যেকেই রিলেট করতে পারবেন তাদের নিজেদের সাথে। শুধুমাত্র শহরের দর্শক বা গ্রামের দর্শক আলাদা করে লাভ নেই, কারণ আমরা যারা পঞ্চায়েত দেখেছি, আমরা তো দর্শকরা গ্রাম
মানে শহরে বসেই পঞ্চায়েত দেখেছি এবং ভালো লেগেছে। স্থান বদলে কারণ গেলে অনুভূতিগুলো তো একই থেকে যায় না, সেগুলো এক একই। নম্বর সেটা, 2 নম্বর হচ্ছে আমরা বোধহয় কোথাও গিয়ে মনের দিক থেকে এখনো সেই গ্রামের শান্তিটাই খুঁজি। এই শহরের প্রাত্যহিক জীবনের লড়াই, যে লড়াই আমাদের করে যেতে হয়, তাতে গিয়ে কোথাও একটা ওই রকম শান্তি ভেতরে থেকে যায়, কিন্তু আমরা হয়তো সেটাই গিয়ে পৌঁছতে পারি না, কিন্তু আমাদের মনটা পৌঁছতে চায়। মনটা অবশ্যই পৌঁছাতে চাই সেই গ্রামটায়, সেই গোলাপপুরে কিন্তু আপনারাও কালকে থেকে পৌঁছে যাবেন। যে যে ঠান্ডার মধ্যে আমরা শুটিংটা করেছি এবং ভোর 4টের সময়, কখনো বেলা থেকে শুট করে ভোর রাত্রির অবধি, এবং তার মধ্যে টেকনিক্যাল প্রচুর সমস্যা ছিল। একবার দুবার ক্যামেরা খারাপ হয়ে গেছিল, ওই ঠান্ডার মধ্যে ক্যামেরা চলছিল না, এসব নানান কিছু হওয়া, সাইকেল চালাতে চালাতে মাঠে চলে যাওয়া, এরকম নানান কিছু বিপদের মধ্যেও পড়েছে, এবং তার মধ্যে সবাই হাসি মুখে যে কাজটা করেছে সেটাই সবচেয়ে বড় আনন্দ আমার মনে হয়। এবং খাটনি যে প্রত্যেকেরই হয়েছে, এরকম একটা প্রত্যন্ত গ্রামে গিয়ে সেখানে প্রপার হোটেল নেই, অনেকটা দূরে গিয়ে নিজেদের হোটেল, কোনো সেই অর্থে কাউকেই বোধহয় আমরা দিতে পারিনি, কি বলে, ভ্যানিটি ভ্যান। কোনো বিড়ম্বনাই ফেলেনি? গোপাল বিশ্বাস তো বিড়ম্বনা ফেলার লোকও নয়। খুবই মানে সুবোধ বালক গোপাল। গোপাল অতি সুবোধ বালক, এবং সুতরাং আমি সেটাই বলছিলাম যে এত সবাই অত্যন্ত নিজের মনে করে কাজটা করেছে। ওখানে একটা গ্রামের বাড়ির মধ্যেই আমরা মেকআপ করেছি, সেই মেকআপে তারপরে সেখানে ড্রেস আপ করা হয়েছে, এবং সেই দুটো গ্রামের বাড়ির ডিস্টেন্স হয়তো আমাদের গাড়ি করে যেতে হয়তো 2 মিনিট লাগবে, কিন্তু সবাই হেঁটে হেঁটেই সেখানে চলে গেছে। একটা গ্রাম সেই সময়টা পুরো আমাদের নিজেদের গ্রামের, নিজেদের বাড়ির ঘরের মতো হয়ে গেছে। দেখতে থাকুন টলিস্কোপ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেল আইকন।